যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। খানপুরে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে খেলেই অবসরে যাবেন তিনি। এ সময় সাকিব আরও জানান, টি-20 বিশ্বকাপেই ছিল এই সংস্করণে তার শেষ ম্যাচ, তবে ওয়ানডে খেলে যাবেন। পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির উপর ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব। বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে অবসরের কথা জানিয়েছেন সাকিব। তিনি বলেন, আমার মনে হয় টি-20তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট। আগামী মাসে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসার কথা দক্ষিণ আফ্রিকার। সময়সূচি নির্ধারিত না হলেও অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা এই সিরিজ। ফলে ঘরের মাঠ থেকে অবসরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। সাকিবের ঘোষণা অনুযায়ী এরই মধ্যে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলে ফেলেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-20 বিশ্বকাপের সুপার 8-এ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল তার শেষ ম্যাচ। যদিও শেষ ম্যাচের পারফরম্যান্স ভুলে যেতে চাইবেন তিনি। সে ম্যাচে প্রথম বলে আউট হওয়ার পর বল হাতে ১৯ রানে ছিলেন উইকেট শূন্য। ২০০৬ সালে খুলনার শেষ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের ইতিহাসের প্রথম টি-20 ম্যাচ খেলে বাংলাদেশ। সে ম্যাচে সাক্ষী হয়েছিলেন সাকিব। অভিষেক ম্যাচের ব্যাট হাতে ২৬ রান করার পাশাপাশি বল হাতে নেন ১ উইকেট। এরপর অংশগ্রহণ করেন টানা ৯টি বিশ্বকাপে। রোহিত শর্মার সঙ্গে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই পর্যন্ত আয়োজিত সব বিশ্বকাপের অংশগ্রহণ করা দ্বিতীয় ক্রিকেটার তিনি। সাইফুল্লাহ সাইফ, ডেস্ক রিপোর্ট, দৈনন্দিন চিত্র।